কনস্টেবল আইজিপির উদ্দেশ্যে বলছিলেন যে আমাদের গুলি করতে বলে সিনিয়র অফিসাররা সব জায়গা থেকে পালিয়ে যান। তারা পালিয়ে যাওয়ার আগে যদি আমাদেরকে বলতেন যে তোমরাও সরে যাও, তাহলে আমাদের সহকর্মীরা জীবন বাঁচাতে পারতেন। এই ঘটনায় একজন সিনিয়র অফিসারও মারা যাননি, মারা গেছে সব আমাদের ভাই বোন। এর উত্তর আসলে সেইভাবে আমরা পাইনি। ঘটনাটা মানে এই পর্যায়ে গেল কেন? আপনি নিজে পুলিশে চাকরি করেছেন, আপনি যদি একটু আপনার দৃষ্টিভঙ্গি থেকে বলেন। আসসালামু আলাইকুম। আমি তিনজন বিজ্ঞ আলোচকের বক্তব্য আমি শুনছিলাম। বিশেষ করে আমি কাজী মাহমুদুর রহমান স্বপন ভাইয়ের কথা শুনছিলাম এবং উনি আইনের উপরে বেশি প্রয়োগ বা বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আইনে কোনো সমস্যা নেই, আইন ঠিকই আছে, আইন ইজ অ্যাট ইজ। যেটা হচ্ছে আপনাকে সামরিক বিদ্যাতে বলা হয় যে ইটস নট দ্য ম্যান বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন। তার মানে আপনাকে যদি মেশিন গান দেওয়া হয়, যে মেশিন গানে আপনি ট্রিগার চিপে 1 মিনিটে আপনি 500 থেকে 1000 মানুষকে হত্যা করতে পারবেন। কিন্তু সমস্যা হলো যে মেশিন গান যদি আপনাকে দেওয়া হয় এবং মেশিন গান যদি আপনি চালাতে না পারেন, বা মেশিন গানের পিছনে যে ব্যক্তিটা আছে সে ব্যক্তি যদি মেশিন গান চালাতে না পারে, তাহলে কিন্তু এই মেশিন গানের মূল্য কিন্তু 0। কিন্তু যে মেশিন গান চালাতে পারবে সে কিন্তু 1 মিনিটে 500 থেকে 1000 লোককে হত্যা করতে পারবে, কারণ 1 মিনিটে 500 থেকে 1000 রাউন্ড গুলি ছোড়ে একটা মেশিন গান। এখন প্রবলেম হচ্ছে যে আইনে কোনো প্রবলেম নাই, আইন সবই ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে মানুষটা। এখন আপনি বলছেন যে স্বাধীন পুলিশ কমিশন করবেন। এখন স্বাধীন পুলিশ কমিশনও যদি রাজনৈতিক নেতৃত্ব যেভাবে হস্তক্ষেপ করে সেইভাবে যদি হস্তক্ষেপ হয়ে থাকে, তাহলে কিন্তু স্বাধীন পুলিশ কমিশন থেকে আপনি কিন্তু খুব একটা আউটপুট পাবেন না। আর আমি চাকরি আমার 28 বছর সহ এই যে প্রায় 2 বছর আগে আমি রিটায়ার করেছি, 30 বছর। ফর দ্য 30 ইয়ার্স আমি যেটা দেখেছি যে প্রতিটা সরকার পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এবং আমাদের পুলিশও কেমন যেন রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে পছন্দ করে। কিন্তু এটা শুধু পুলিশ না, এটি কিন্তু সকল সেক্টরে একই অবস্থা। মানে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এই যে রাজারবাগের যে পুলিশ সদস্যদের যে কথাবার্তা হলো, আমি কিন্তু এটা নিয়ে 3-4টা টক শো করেছি অনলাইনে, এবং আমি তাদেরকে যখন আইনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমি যখন বলেছি যে এটা যদি তোমরা এভাবে বিদ্রোহ কন্টিনিউ করো, তাহলে তোমরা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছো, সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছো, এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে এবং যাবজ্জীবন কারাদণ্ড হবে। এবং পুলিশ উস্কানি আইন 1922 এটার সেকশন 3 তো বলা আছে দিস আর দ্য ক্রিমিনাল অফেন্স। এগুলো কিন্তু আমি সব বলেছি, যা আমি তো ডিটেলস বলতে চাচ্ছি না। যাই হোক, এটা বলার পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য কম বেশি আমার পুলিশ সদস্য শোনে। এটার পরপরই কিন্তু তারা অনেকটা নমনীয় হয়েছে। আমার বক্তব্যের পরে আমি 3-4টা টক শো পরে হোম অ্যাডভাইজার মহোদয় গিয়েছিলেন, এবং তার আগে উনি গিয়েছিলেন, যেতে চেয়েছিলেন, পরে উনি যান নাই। আইজিপি মহোদয় গিয়েছিলেন, যেটা আপনি বললেন যে ওখানে একটু বিব্রতকর অবস্থায় আইজিপি মহোদয়কে পড়তে হয়েছে, সিনিয়র কর্মকর্তাকে পড়তে হয়েছে। এখন আপনি আমাকে যেমনটি প্রশ্ন করলেন যে এই অবস্থা হলো কেন, এটাও আপনাকে আমি বলি যে সামরিক বিদ্যা বা যুদ্ধবিদ্যাতে যেটা বলা হয় লিডারশিপে, ইভেন এই লিডারশিপটা কিন্তু সকল সেক্টরে প্রযোজ্য। ইভেন পলিটিক্যাল লিডারশিপও কিন্তু একই অবস্থা। এটা বলা হচ্ছে ইট ইজ বেটার এ রং ডিসিশন দ্যান টু এ নো ডিসিশন। তার মানে আপনি যদি ভুল সিদ্ধান্ত দেন যুদ্ধের ক্ষেত্রে, তাহলে হয়তো 200 লোক নিহত হবে, কিন্তু আপনি যদি কোনো সিদ্ধান্ত না দেন, তাহলে কিন্তু আপনার 1000 লোক নিহত হবে। এখন প্রবলেম হচ্ছে যে আমার পুলিশ বাহিনী এই হাবিব বিপ্লব বা হারুন গঙের কথা শুনে তারা যে সমস্ত হত্যাযজ্ঞ চালিয়েছে, এটি ওদের কিন্তু যৌক্তিক দাবি, তারা কিন্তু কথা ঠিকই বলেছে। হাবিব গং যখন তারা শুনতে পেরেছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং উনি পালিয়ে গিয়েছেন অথবা পালিয়ে যাচ্ছেন, এই মেসেজটা যদি ওয়্যারলেসকে সবাইকে দিয়ে দিত যে আমরাও পালিয়ে যাচ্ছি, তোমরা যেভাবে পারো তোমরা নিজেদেরকে সেভ করো, তাহলে কিন্তু এই 200 থেকে 300 পুলিশ হত্যাযজ্ঞের শিকার হতো না। এটি কিন্তু একটা জেনারেল প্রিন্সিপাল টু এভরিবডি, যে আপনি কোনো সিদ্ধান্ত, মানে আপনি ভুল সিদ্ধান্ত দেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি কোনো সিদ্ধান্ত না দেন সেক্ষেত্রে ক্যাজুয়ালিটি সংখ্যা বেশি। আর আরেকটি কথা হচ্ছে যে আমরা ঢালাওভাবে শুধু পুলিশকে দোষারোপ করি। আমার দুইজন বিজ্ঞ আলোচক, বিশেষ করে ডাক্তার জায়েদ এবং কাজী মাহমুদুর রহমান স্বপন কিন্তু বললেন, আমি এই গত 10 মাস ধরে আমি টকশো করছি এবং আমি কিন্তু বলেছি এই যে জুডিশিয়ারি, আপনি কি জুডিশিয়ারি কি ধোয়া তুলসীর পাতা মনে করছেন? আমি কিন্তু একাধিকবার বলেছি যে আপনারা যে কাজগুলো করছেন দিস আর দ্য ক্রিমিনাল অফেন্স। আমি কিন্তু চিফ জাস্টিসকে আমি একাধিকবার বলেছি যে আপনি 4টা বক্তব্য দিয়ে আপনি ফৌজদারি অপরাধ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন,
এবং আপনি চাকরিচ্যুত হবেন, প্রধান বিচারপতি থেকে আপনি অপসারিত হবেন এবং আপনাকে কিন্তু হত্যা মামলার আসামি করা হবে। কারণ প্রধান বিচারপতি যে সমস্ত উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, ওই উস্কানিমূলক বক্তব্য আমাদের দণ্ডবিধির 109-এর অ্যাবেটমেন্ট এবং 302 এবং 34 ধারার কমন ইন্টেনশন, এবং প্রধান বিচারপতি যদি এই বক্তব্য না দিতেন উস্কানিমূলক বক্তব্য, আমার ধারণা যে হত্যাযজ্ঞ হতো না।